রাত 3টার সময় একটা ভূমিকম্প, খালি বিল্ডিং একটু লড়ে উঠছে। ওই এত ফোর্সে নামছে যে কম্বলের মধ্যে লুঙ্গি খুলে আছে, ওটাও পড়ার সময় হয়নি। ফেরেশতারা বলতেছে আল্লাহ নামাইলা তাই বলে ন্যাংটা করে নামালে। আমাদের বাংলাদেশের একজন নেতা তো বলেই ফেলেছে যে ইসলামের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, রাজনীতির সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। এমন কথা আমাদের বাংলাদেশের মুসলমান বলে, যে এই কথাটা বলেছে দেখবেন তার নামের মধ্যে ইসলাম আছে, নাই তার নামের মধ্যে কিন্তু ইসলাম। আরে মিয়া, ছোট্ট একটা নামের মধ্যে যদি ইসলাম থাকে, এত বিশাল রাজনীতির মধ্যে ইসলাম নাই, এ কথা একমাত্র মুনাফিক ছাড়া কোনো মুসলমান বলতে পারে না। জোরে কথা ঠিক কি না? কত বড় কথা। মুসলমানের জমিনে নেতারা কয় এরা নেতা, ওদের আবার চামচা আছে। আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না একত্র। এরা নেতা, এরা হলো হারকিল সাফ করার লেতা। লেতা বলতেন না, লেতা। হ্যাঁ, একটা স্লোগান দেন, যে বলো আমার নেতা তোমার নেতা, সকলে বলবেন বিশ্ব নবী মোস্তফা। আপনি আজকে বললেই আপনার লাভ হবে, যদি না বলেন বিপদে পড়বেন। আমার নেতা তোমার নেতা, সবাই দিছেন? এবার কাম সারা। আচ্ছা, কারণ অনেকেই তেলতলা গোয়েন্দার আছে। তেলতলা বোঝেন না? বলে মাগরিবের পরে লোক হয়, মাগরিবের পরে লোক হয়, ওরা আসে না, এই জন্য বোঝে না। আপনারা বলেন তো, যে হারে লোক আসতেছে আর 15 মিনিট পরে দেখবেন জায়গায় হবে না। এই জন্য 60টা স্লোগান দেবেন তো, জনগণ বুঝুক পাবলিক কি জিনিস। হ্যাঁ, রে পুস্কা আমার নেতা তোমার নেতা, বিশ্ব নবীর চরিত্র ফুলের চাইতেও বলা লাগবে, কারণ আল্লাহ বলেছেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আযীম হচ্ছে আল্লাহ 99টা নামের মধ্যে একটা নাম। নবীর চরিত্রের সঙ্গে আল্লাহ সেই নামটা যোগ করে বুঝাইলেন, মহান চরিত্রের অধিকারী হলেন আমার নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। যে বলবো বিশ্ব নবীর চরিত্র, সবাই বলবেন ফুলের চাইতেও পবিত্র। বিশ্ব নবীর চরিত্র আমরা ভাগ্য গুণে সেই নবীর উম্মত আল্লাহ কবুল করেছেন। খুশি না বেজার? তাহলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রশংসা করার আরেকটা কারণ হলো, আপনারা যে কোরআন থেকে তাফসীর শুনবেন, এই কোরআনে কোনো ভুল, সন্দেহ, গোজামিল, মাশাআল্লাহ। আপনারা কি কোরআন শরীফ হাত দিয়ে ধরছেন? না ধরাই না, হাত তুলার বলতেছি না। বাংলাদেশের অনেক মুসলমান এখন পর্যন্ত এই কোরআনটা হাত দেওয়া স্পর্শই করেনি। এরকম আছে না? নাই? আছে। আর আমার বড় বড় গল্প দেয় কোরআনে নাই। কোরআনে আছে কিনা একবার কোরআনের ভিতরে আসো। সূরা মুলুক তুমি পেয়ে যাবে 29 পারার প্রথমে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। এক ফকির বাদশাহ শাহজাহানের রাজ দরবারে ভিক্ষা করতে গেছে। সেখান থেকে মন্ত্রীর খবরে গেছে মসজিদের কাছে। বাদশাহ শাহজাহান 2 হাত তুলে কাঁদতেছে আর বলতেছে, ও বাদশাহ, তোমার দরবারে আমি ফকির। তাহলে বাদশাকে আরো জোরে গান, আর শাহজাহান কি ফকির? তাহলে বাদশাহ মানে রাজা, রাজা মানে বাদশাহ। বাদশার নীতি হচ্ছে রাজনীতি, আর বাদশাহ শাহজাহান হলো ফকির, আর ফকিরের নীতি হলো ফকরা নীতি। জোরে গান কথা ঠিক কিনা? তাহলে গোটা পৃথিবীর রাজত্ব, কর্তৃত্ব, মালিকানা একমাত্র কার হাতে? আরো জোরে বলেন, ওহু আলা কুল্লি শাইইন কদির। প্রত্যেকটা বিষয়ের উপরে একমাত্র ক্ষমতা কার? এটা কিন্তু হাসিনা বিশ্বাস করেনি, যার কারণে মাঝে মধ্যে বলতো দেশ আমার বাপের, দেশ আমার নামাইকে। হ্যাঁ, 5 তলার উপরে 1.5 লাখ টাকার খাট, 12,000 টাকার কম্বল ওরে তামানি দিয়ে গায়ে দিয়ে বলতেছে রাত 9টার সময়, আমার বাড়ি, আমার ঘর, আমাকে নামাইকে। 2 কান্দে 2 ফেরেশতা বলতেছে আল্লাহ, ঘুমের আগে একটা দোয়া আছে, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। এই দোয়া না পড়ে কি করলো? আল্লাহ বলতেছেন ধৈর্য ধর,
রাত 3টার সময় একটা ভূমিকম্প, খালি বিল্ডিং একটু লড়ে উঠছে। ওই এত ফোর্সে নামছে যে কম্বলের মধ্যে লুঙ্গি খুলে আছে, ওটাও পরার সময় হয়নি। ফেরেশতারা বলতেছে আল্লাহ নামাইলা তাই বলে ন্যাংটা করে নামালে।